নো আইডেন্টি কার্ড নো ভোট, শুধু বাংলার মানুষের জন্য নয়, ভারতবর্ষের মানুষ সেদিন অধিকার লাভ করেছিল। ভারতবর্ষের নির্বাচন কমিশন মমতা ব্যানার্জির দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল। তারপরের বছর থেকেই আইডেন্টি কার্ড চালু হয়েছিল, সচিত্র পরিচয়পত্র 21শে জুলাই। তাই আমরা শহীদ দিবস পালন করি। আমরা 9ই আগস্ট একবার শহীদ দিবস পালন করি, আর 21শে জুলাই একবার বাংলায় শহীদ দিবস পালন করি। সেদিন থেকে ঘুরে দাঁড়াবার আন্দোলন, মমতা ব্যানার্জির বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা, জনসংযোগ যাত্রা, তারপর মহাকরণ অবরোধ, এই 3টি ধারাবাহিক আন্দোলন বাংলাকে ঘুরে দাঁড়াবার, বামফ্রন্ট থেকে বাংলাকে মুক্তি দেওয়ার একটা আন্দোলনের স্বাদ পেয়েছিল বাংলার মানুষ। চলতে 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 আজকের কয়েক বছর পেরিয়েছে, আমরা আজকে 31, 32, 33 বছরে পা দিলাম। আমরা 10 বছর, 11 বছর ক্ষমতায়, 12 বছর। আর এবছর যেহেতু লোকসভা নির্বাচনে ব্যাপক বিপুলভাবে আমরা জয়লাভ করেছি, কোনো মিডিয়ায়, কোনো সংবাদ মাধ্যমে কেউ আশা করতে পারেনি। অনেকেই বলেছিলেন শান্ত কিশোর নাকি পিকে, ওই যে কি হাইপ্যাক নাকি পিকে বলেছিলেন 12টার সিট বেশি পাবো না। শেষ অবধি বলেছিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস 12টা আসন পাবে, ওইটা উল্টে গেছে। বিজেপি 12টা পেয়েছে, আমরা 29টা পেয়েছি। সভাপতি কারণে কোন এবিপি আনন্দ, জনমত সমীক্ষা 14টার বেশি দেয়নি। কোন সংবাদ মাধ্যম, কোন প্রচার আমাদের পক্ষে তারা কখনোই বলেনি। কিন্তু বাংলার মানুষ যেমন 2021 সালে সিদ্ধান্ত নিয়ে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় বসিয়েছিলেন, এবারেও তাই বাংলার মানুষ 19 সালের ঘটনার পর একেবারে উল্টে দিয়ে 29টা আসন তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করিয়ে তারা প্রমাণ করেছে এই বাংলা মমতার নেতৃত্বেই আগামী দিনে চলবে। আমরা তাই মনে করি যে উত্তরপ্রদেশের মায়াবতী একটু গন্ডগোলে ফেলে দিয়েছে, পয়সা নিয়ে বলে বিভিন্ন ভাবে প্রার্থী দাঁড় করিয়ে কিছু সিট অখিলেশ যাদবকে হারিয়ে দিয়েছে। তা না হলে এনডিএ একেবারে 200 আসনে নেমে আসত। সভাপতি কারণে অনেকটা বিপর্যয় অবস্থায় এনডিএ থাকতে পারত। কোনো বিপর্যয় অবস্থায় আছে, আশঙ্কা অবস্থায় আছে। কিন্তু আমাদের রাজনৈতিক আন্দোলন আবার 26 সালকে লক্ষ্য রেখে 21শে জুলাই আমাদের আবার চলার পথ। আমাদের নির্বাচনের পর আবার সর্বত্রই আমাদের চলার পথ আবার প্রশস্ত হবে। কিন্তু ইতিমধ্যেই আমাদের পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায়, স্তরে স্তরে, বিভিন্ন জায়গায় আপনারা তারা প্রস্তুতি নিয়েছে 21শে জুলাই ধর্মতলা যাওয়ার জন্য। তারা বিভিন্ন কোন ব্লকে নিয়েছেন, কোন মহকুমায় নিয়েছেন, যুব কংগ্রেস নিয়েছে, ছাত্র পরিষদ, বিভিন্ন ভাবে শাখা সংগঠন যেখানে আছে। তৃণমূল কংগ্রেস আরো 19 তারিখ পর্যন্ত আমাদের প্রস্তুতি মিটিং চলবে এই জেলায়। তারাও প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায় 19 তারিখ পর্যন্ত। এর আগেও বিভিন্ন জায়গায় প্রস্তুতি মিটিং নেওয়া হয়েছে। আমরা গত পরশু দিন একটা বড় মিছিল করেছিলাম, সুব্রত বক্সিকে বলেছিলাম আসতে, তিনি আশিস চক্রবর্তীকে পাঠিয়ে দিয়েছিলেন। যাই হোক, আরো আগামী দিনে আরো বড় চলবে, প্রোগ্রাম চলবে, প্রস্তুতি মিটিং চলবে। আমরা সবাই ধর্মতলায় যাব। কাঁথি মহকুমা, এগরা মহকুমাটা যাওয়ার ক্ষেত্রে আমাদের একটু অসুবিধে হয়, গাড়ি ঘোড়া নিয়ে যেতে হয়, অনেক বেশি টাকা খরচ হয়। তমলুক হলদিয়া মহকুমায় ট্রেন লাইনটা বেশি করে আছে, ট্রেনে চলে যেতে পারা যায়। আমাদের সাইডে যেহেতু ট্রেন লাইনটা কম, আবার ট্রেনে গেলে বিচ্ছিন্ন হয়ে যায় মানুষরা আসার সময়। সভাপতির কারণে আমরা চাই মেদিনীপুর জেলার মানুষ 20 তারিখ রাত্রিবেলা সবাই চলে যায়। 21 তারিখ সকালবেলা যাবেন, 21শে জুলাই ধর্মতলায় পৌঁছাবেন। ভোর 4টায় যেতে পারেন ভালো, তা নাহলে যদি মনে করেন যে ঘুম থেকে উঠে 6টার সময় একটু চাটা খেয়ে যাবেন, ওটা দ্বিতীয় হুগলি সেতুতে থাকবে, থাকতে পারবে না। এবারে উত্তরবঙ্গের মানুষরা 18 তারিখ থেকে আসবে। এবারে মনে রাখবেন, উত্তরবঙ্গের রায়গঞ্জ জিতেছে, উত্তরবঙ্গের কুচবিহার সিট নিশীথ প্রামাণিক হেরে গিয়েছে। উত্তরবঙ্গের ছেঁকে মানুষ আসবে 18 তারিখ থেকে।
ধর্মশালা বা কলকাতার জায়গায় খাবার এবং জায়গা দেওয়া যাবে না এমন মানুষ উত্তরবঙ্গ থেকে আসবে। অর্থাৎ উত্তরবঙ্গের লোকেরা এলে সকাল 7টা থেকে ওরা মিছিল করে ধর্মতলায় ঢুকে যায়। 8টা সাড়ে 8টায় ধর্মতলার প্রথম সামনের দিকে একেবারে ভর্তি হয়ে যায়। তাই আমাদের ভালো, অনেক একটু বেশি পয়সা খরচ হবে ঠিকই, কিন্তু যারা বাসে করে যাবেন কি যারা যাবেন তারা 20 তারিখ চলে গেলে ভালো হয়। 20 তারিখ একেবারে 12টার সময় বেরোলেন, 4টার সময় পৌঁছালেন, তমলুকের লোককে পান কাফির এরা সব গেলেন। অনেক সময় ভোর রাত্রে পৌঁছালেন, সেখানে আপনারা খাওয়া দাওয়া করে একেবারে সব পৌঁছে সামনে আসতে পারেন, তা নাহলে অনেকটা পিছনে। অনেকেই মানুষ তো অর্ধেক মানুষ তো ঢুকে যায় ভিক্টোরিয়াতে আর গঙ্গার পরে থাকে ঘুরে রাস্তায়, কলকাতা দেখবো বুক করবো তো বুক করবো, আর অর্ধেক লোক মঞ্চের সামনে এদিক সেদিক, সামনে পিছনটা সামনেটা থাকে। সব মানুষ দাঁড়াবার জায়গা পাওয়া যায় না। তো তাই বলে আমরা আগে ভাগে একটু চলে যাই, আগে ভাগে চলে গিয়ে যাতে আমরা সামনে একটু বুঝতে পারি, থাকতে পারি, তার জন্যে আপনাদের কাছে আহ্বান জানাই। বেশি বলবো না, 21শে জুলাই সম্পর্কে অনেকেই জানেন আপনারা। তাই আজকে আসুন আমরা সবাই মিলে আগামী দিনে সংঘবদ্ধভাবে 21শে জুলাই আমরা করি। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার আগামী দিনের লড়াই বিস্তারিত আমি কিছু বলবো না, পরবর্তীকালে দেখা যাবে। আমরা পরবর্তীকালে সাংগঠনিক পর্যায়ে কিভাবে কি লড়াই হবে তাতে সাংগঠনিক পর্যায়ে বসে আমরা আলোচনা করে আগামী দিনে আমাদের ব্যর্থতাটাকে সার্থক করার জন্য আমরা এগিয়ে যাব। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ। এখন শহীদ স্মরণে ধর্মতলায় চলো এই কর্মসূচি প্রতি বছর। এবছর শহীদ দিবসের সাথে বিজয় উৎসব পালিত হবে। এই কর্মসূচিকে সামনে রেখে তমলুক সাংগঠনিক জেলা এবং কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। এই কর্মসূচির প্রস্তুতি সভা, এই সভায় সভাপতিত্ব করছেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম ব্যানার্জি, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপুল সর্দার, আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুখপাত্র কুণাল ঘোষ, আমাদের এমএলএ ফিরোজা বিবি, তিলক চক্রবর্তী, তরুণ মাইতি, আমাদের প্রাক্তন বিধায়ক সুকুমার দে, প্রাক্তন এমএলএ মন্ত্রী জ্যোতির্ময় কর, প্রাক্তন জ্যোতির্ময় কর এবং মীনাক্ষী ভট্টাচার্য চেয়ারম্যানগণ আছেন, আমাদের জেলা পরিষদের কর্মদক্ষগণ আছেন, অন্যান্য সমস্ত নেতৃত্বগণ আছেন, আমাদের কাউন্সিলর কলকাতা কর্পোরেশনের ওনাদের সাথে এসেছেন, বিপিএসসির চেয়ারম্যান হাবিবুর রহমান সহ আপনারা সবাই এসেছেন। সবাইকে অজস্র ধন্যবাদ জানাই। প্রতি বছরই আমাদের 21শে জুলাই ধর্মতলায় যেতে হয়। বর্তমান মুখ্যমন্ত্রী সেদিনকে যুব কংগ্রেসের সভানেত্রী বক্তব্য রেখেছেন, প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় বাবু বক্তব্য রেখেছেন, ওনারা বলবেন, লাস্টে বলবেন। তিনি আজকের এই প্রস্তুতি সভার মুখ্য বক্তা। প্রতি বছরই আমাদের ধর্মতলায় 21শে জুলাই যেতে হয়। বর্তমান মুখ্যমন্ত্রী সেদিনকে যুব কংগ্রেসের সভানেত্রী তিনি বলেছিলেন, পশ্চিমবঙ্গের আন্দোলনে, রাজনৈতিক আন্দোলনে যদি এমন একটা দিন সময় আসে, সমস্ত মানুষ যদি আমার কাছ থেকে সরে চলে যায়, আমি যদি একা হয়ে যাই কোনোদিন, তাহলেও 21শে জুলাই প্রতি বছর ধর্মতলায় এসে একটা আলো জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে সেই শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাতে আসবো। যারা 93 সালের 21শে জুলাই 13 জন যুবক
তদানীন্তন সরকার গুলি চালিয়ে হত্যা করেছিল ধর্মতলার মাটিতে। অভিযুক্ত মেদিনীপুর জেলার কেশপুরে আব্দুল খালেক সেদিনকে নিহত হয়েছিলেন 14 জনের মধ্যে। সেদিনকে যারা এই হাউসে আছেন, সেদিনকে হয়তো অনেকেই রাজনীতির মঞ্চে ছিল, হয়তো আমাদের সেদিনকে অনেকে উপলব্ধি করতে পারেননি কি ঘটনা ঘটেছিল কলকাতার মাটিতে। 6 লক্ষ মানুষ জমা হয়েছিল 5টি পয়েন্টে। আমরা মেদিনীপুর জেলা ছিলাম টি বোর্ডের কাছে, রাইটার্স বিল্ডিং এর পিছনে আমি এবং সোনপাল দায়িত্বে ছিলাম সেদিনকে, এবং আরো অনেকে সহকর্মী ছিলেন যুব কংগ্রেসের। আমরা সেদিন পুলিশের অত্যাচার দেখেছি, কেমন করে পুলিশের জিপ ধাক্কা মেরে আমাদের মঞ্চ ভেঙে দিয়ে হল্লা গাড়িতে গুলি চালাতে। মমতা ব্যানার্জি তখন বিভিন্ন পয়েন্টে বক্তব্য রেখে আমাদের এই পয়েন্টে এসেছিলেন। এখানে দাঁড়িয়ে বক্তৃতা করে নেমে যাওয়ার পর মমতা ব্যানার্জি সহ মঞ্চকে ভেঙে দেওয়া হয়েছিল পুলিশের জিপ গাড়িতে। মমতা ব্যানার্জি পড়ে গিয়েছিলেন রাস্তার উপরে টি বোর্ডের সামনে, তার উপর লাঠিচার্জ করা হয়েছিল, ছত্রভঙ্গ করে দিয়েছিল হল্লা গাড়ি পুলিশের গুলি চালিয়ে। তা সত্ত্বেও মেদিনীপুর বিভিন্ন জেলার 4টি জেলা সেখানে ছিল জমায়েত, প্রতিবাদ করেছিল হাজার হাজার যুবক। সেদিনকে লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ করেছিল, যে প্রতিবাদ নো আইডেন্টি কার্ড নো ভোট, শুধু বাংলার মানুষের জন্য নয়, ভারতবর্ষের মানুষ সেদিন অধিকার লাভ করেছিল। ভারতবর্ষের নির্বাচন কমিশন মমতা ব্যানার্জির দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল। তারপরের বছর থেকেই আইডেন্টি কার্ড চালু হয়েছিল, সচিত্র পরিচয়পত্র 21শে জুলাই। তাই আমরা শহীদ দিবস পালন করি। আমরা 9ই আগস্ট একবার শহীদ দিবস পালন করি, আর 21শে জুলাই একবার বাংলায় শহীদ দিবস পালন করি। সেদিন থেকে ঘুরে দাঁড়াবার আন্দোলন, মমতা ব্যানার্জির বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা, জনসংযোগ যাত্রা, তারপর মহাকরণ অবরোধ, এই 3টি ধারাবাহিক আন্দোলন বাংলাকে ঘুরে দাঁড়াবার, বামফ্রন্ট থেকে বাংলাকে মুক্তি দেওয়ার একটা আন্দোলনের স্বাদ পেয়েছিল বাংলার মানুষ। চলতে 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 আজকে কয়েক বছর পেরিয়ে এসে আমরা আজকে 31, 32, 33 বছরে পা দিলাম। আমরা 10 বছর, 11 বছর ক্ষমতায়, 12 বছর। আর এবছর যেহেতু লোকসভা নির্বাচনে ব্যাপক বিপুলভাবে আমরা জয়লাভ করেছি, কোনো মিডিয়ায়, কোনো সংবাদ মাধ্যমে কেউ আশা করতে পারেনি। অনেকেই বলেছিলেন অশান্ত কিশোর নাকি পিকে, ওই যে কি হাইটার নাকি পিকে বলেছিলেন 12টার সিট বেশি পাবো না। শেষ অবধি বলেছিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস 12টা আসন পাবে, ওইটা উল্টে গেছে। বিজেপি 12টা পেয়েছে, আমরা 29টা পেয়েছি। সভাপতির কারণে কোন এবিপি আনন্দ জনমত সমীক্ষা 14টার বেশি দেয়নি। কোন সংবাদ মাধ্যম, কোন প্রচার আমাদের পক্ষে তারা কখনোই বলে। কিন্তু বাংলার মানুষ যেমন 2021 সালে সিদ্ধান্ত নিয়ে মমতা ব্যানার্জিকে